আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান বলছি। বর্তমানে আমরা লক্ষ্মীপুর জেলায় রামগঞ্জ থানায় আছি। আলিপুর নোয়াবাড়িতে আছি। এখানকার এই জায়গার অবস্থা খুবই খারাপ ভাই, খুবই খারাপ। এখানে প্রত্যেকটা এই থানার প্রত্যেকটা এলাকা প্লাবিত, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আপনার মাজা অবধি পানি এবং অনেক জায়গায় গলা অবধি পানি, এবং দেখতে পাচ্ছেন আপনারা যে এই জায়গার যে ঘর, এই জায়গার ঘর আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক পর্যন্ত পানি দিয়ে ডুবে গেছে, মাঝে পর্যন্ত গলা পর্যন্ত পানি দিয়ে ডুবে গিয়েছে। এখানকার মানুষ খুবই কষ্ট আছে, এবং এটা ভিতরে, অনেক ভিতরে, রামগঞ্জ জেলার রামগঞ্জ থানার অনেক ভিতরে। এখানে ত্রাণ নিয়ে কেউ আসে না। এখানে অনেকগুলো ফ্যামিলি প্লাবিত হয়ে আছে, তারা খুবই কষ্টে জীবনযাপন করছে। যারা ত্রাণ নিয়ে আসে তারা প্রপারে ত্রাণ দিয়ে চলে যায়, কিন্তু ভিতর সাইডে কেউ আসে না। আমরা অনেক রিস্ক নিয়ে এসেছি, কিন্তু এসে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ ওনাদেরকে হয়তোবা যদি এখানে এলাকার কিছু মানুষদের যদি সহায়তা করতে পারি আমরা, তাহলে খুবই উপকার হবে তাদের। এরকম আমরা একটা খালার সাথে কথা বলবো যে এলাকায় কীরকম ত্রাণ আসে না আসে। খালা আমাদের বিস্তারিত জানাবে। খালা, আসসালামু আলাইকুম, ভালো আছেন খালা? খালা, এই যে আপনাদের এলাকা তো অনেক পানি আপনাদের এলাকায়, তাই না? এই আপনাদের এলাকায় ত্রাণ কিরকম আসে? অনেক অনেক পানি, মানে পানি খেলে আমরা দেয়া যায় না। আমার ঘর দুয়ার সব ডুবে গেছে, আমার ঘর সব ডুবে গেছে। আমরা এই পর্যন্ত কোনো কিছু পাইনি। ত্রাণ নিয়ে আসে আপনাদের এখানে? না না, ত্রাণ নিয়ে আসে না আপনাদের এখানে, ভিতর সাইড, এর জন্য কেউ ত্রাণ নিয়ে আসে না, তাই না? না, আমরা কোনো কিছু তো কোনোতে হয় না। তো আপনারা চলছেন কিভাবে? আমরা আল্লাহর হুকুমে যাই, কোনো মতন এই ডাল ভাতে মনে হানি কান দিয়ে খাইয়ে দিছি। আপনাদের পানি কি এখানে কমছে না বাড়ছে? বাড়ছে। বাড়ছে। তো আচ্ছা, এই জায়গাটার ঠিকানাটা একটু বলে দেন। আলিপুর সিদ্দিবাড়ি, নোয়াবাড়ি সিদ্দিবাড়ি, মানে সিদ্দিবাড়িতে বাড়ি গেছি। আলিপুর নোয়াবাড়ি, রামগঞ্জ থানা, লক্ষ্মীপুর। জি, আপনারা শুনলেন প্রিয় দর্শক, এই জায়গার মানুষের অবস্থা খুবই খারাপ। আপনারা যারা ত্রাণ দিবেন তারা এই জায়গাটায় আসতে পারেন। এই জায়গার মানুষ খুবই খারাপ অবস্থায় আছে। আপনারা যদি প্রপারে যদি ত্রাণ দিয়ে চলে যান তাহলে এসে লাভ হবে না, এইসব মানুষের কাছে ত্রাণ পৌঁছাবে না। যারা ত্রাণ পাচ্ছে তারা খালি পাচ্ছে, এবং যারা পাচ্ছে না তারা একেবারেই পাচ্ছে না। আপনারা শুনলেন এখানকার অবস্থা। এই জায়গার একজন স্থানীয়র কাছে শুনলাম আমরা, এবং অনেক পরিবার আছে এখানে যারা অনেক কষ্টে আছে। আপনারা আসলেই বুঝতে পারবেন। তো যারা ত্রাণ নিয়ে কেউ আসে না, শুনতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, তো আপনারা যারা ত্রাণ নিয়ে আসতে চাচ্ছেন তারা এই জায়গায় আসতে পারেন। এই জায়গার অবস্থা খুবই খারাপ ভাই। আপনারা আসলে আপনাদের খুবই মায়া লাগবে, এইসব মানুষদের জন্য খুবই কষ্টে আছে তারা। আপনারা ওই প্রপারে ত্রাণ দিয়ে চলে যান। অনেকে আছে এরকম করে ভাই লাভ নাই, কারণ মানুষের উপকার হয় না, এতে মানুষের আরও বদদুয়া এটা। এবং আপনারা অনেকে আছেন যারা সহায়তা তুলেন, মানুষের কাছ থেকে তুলে এই ভাইদের বা ওনাদের কাছে নিয়ে আসেন। এই সহায়তা যে ভিতরে তো যদি না নিয়ে আসেন প্রপারে, যদি বা যেখানে পানি কম সেখানে যদি দিয়ে চলে যান, তাহলে তো এই সহায়তা তুলে লাভ নাই, তাই না? তো এইসব কাজ অনেকে করেন, তো তাদের উদ্দেশ্যে বলি এগুলো করবেন না, এবং আপনারা চেষ্টা করবেন এই জায়গায় আসার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং আমার পেজটা ফলো এবং লাইক শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।